একদিন তার সবকিছু মনে পড়বে, যে পরিমাণ ভালো তুমি ওকে বাসতে আর যতটা যত্ন তুমি ওকে করতে। একদিন ও তোমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছিল না? দেখবে একদিন ঠিক ওকে তোমার জন্যই আফসোস করতে হবে। তুমি ওর জন্য দিনের পর দিন কান্নাকাটি করে কাটিয়েছো না? আর তার বিনিময়ে কি পেয়েছিলে? শুধুমাত্র অবহেলা আর অশান্তি, কষ্ট আর যন্ত্রণায় তুমি কুঁকড়ে গিয়েছিলে। দেখো, সেই মানুষটাই একদিন তোমার জন্যই কাঁদবে। মিলিয়ে নিও। জানি তুমি ওকে ভালোবেসেছিলে, তুমি ওকে নিজের মতো করে কাছে রাখতে চেয়েছিলে। তার বদলে তুমি কি পেয়েছো তাও আমি জানি। দিনের পর দিন ধরে একই টাইপের যন্ত্রণা, যা তুমি সহ্যই করতে পারছিলে না। সেই মানুষটা তোমার জন্যই কাঁদবে। শুধু তোমাকে অপেক্ষা করতে হবে আর নিজের মধ্যে কয়েকটা চেঞ্জেস নিয়ে আসতে হবে। আসলে ঘটনাটা এখানে শেষ হয়ে যায় না, গল্পটা ঠিক এখান থেকেই আসলে শুরু হয়। দিনের পর দিন, মাসের পর মাস যন্ত্রণা পেতে পেতে একটা সময় আসে যখন তোমার ভাগ্যের চাকাটা সত্যি ঘুরে যাবে। সত্যিকারের ভালোবাসা কখনোই চলে যায় না। সত্যি ভালোবাসা শুধুমাত্র স্থান পরিবর্তন করে। যে মুহূর্তে তুমি নিজের ভ্যালুটা বুঝতে শুরু করবে, সে একেবারে শেষ। দেখো, সমস্ত কিছু পরিবর্তন হতে এবার অবশ্যই বাধ্য হবে। যখন তুমি কাউকে ভালোবেসেছিলে, নিশ্চয়ই তার কাছ থেকে সময় চেয়েছিলে। তুমি তার কাছ থেকে ভালোবাসা চাও আর একটু কেয়ার আর যত্ন চাও। কিন্তু তোমার এইটুকু চাওয়া হয়তো সে পূরণ করতে পারলো না। ও তোমাকে মূল্যহীন বানিয়ে দিল। বুঝেছি, ওর কাছে মনে হয় এটাই মনে হয় যে তুমি থাকা আর না থাকা দুটোই প্রায় সমান। তখন থেকেই শুরু করে দেয় অবহেলা করা। তোমার সবচেয়ে বড় ভুলটা কোথায় জানো? তুমি ক্ষমা করেছো। দিনের পর দিন ও ভুল করে গেছে, আর তুমি ওকে একবার নয়, দুবার নয়, বারবার করে ক্ষমা করেছো। সে তোমাকে যন্ত্রণা দিয়ে গেছে, তুমি তাকে ক্ষমা করেছো। তোমার কি প্রত্যেকবার এটাই মনে হয়েছে যে আর একবার সুযোগ দেওয়া উচিত, আর একবার বরঞ্চ বুঝিয়ে দেখি, আর একবার মেনে চলি, নিশ্চয়ই সবকিছু ঠিক হয়ে যাবে। বোধহয় সে এবার শুধরে যাবে, হয়তো সিচুয়েশনটা নিশ্চয়ই পাল্টে যাবে। কিন্তু তুমি এটাই ভুল করেছো। তুমি যতবার ওকে সুযোগ দিয়েছো, সে ততবার সুযোগ নিয়েছে, আর তুমি শুধু বারবার ক্ষমাই করে গেছো। সে কখনো আসলে তোমার ভালোবাসাটা বুঝতেই পারেনি। সে কিন্তু জানে যে তুমি ওকে কতটা ভালোবেসেছিলে বা ভালোবাসতে, কিন্তু সেটা জেনেও ও কি এটা না দেখার ভান করে আছে? আর এইভাবেই সে দিনের পর দিন তোমায় কষ্ট দিয়ে গেছে। তুমি ভালোবাসতে, সে অবহেলা করে গেছে। তোমার চোখের জলের দামও সে একটুও দিতে পারেনি। যখন তুমি কষ্ট পেয়ে ছটফট করেছো, হয়তো সেই সময় কোথাও পিকনিক করেছে বা অন্য কারোর সাথে এনজয় করে কাটিয়েছে। সত্যিকারের ভালোবাসা কি এরম কখনো হয়? আমার তো মনে হয় না এটা হতে পারে। যে সত্যি ভালোবাসবে, সে তোমার চোখের জল দেখেও না দেখার ভান করে থাকতেই পারে না। যার মন এতটাই কঠোর আর যার মন এতটাই পাথরের মতো কঠিন, যা কখনোই গলেই না, সে আসলে তোমাকে ভালোবাসতেই পারেনি। দিনের পর দিন ও এতটাই অবহেলা করে গেছে আর ভেবেছে যে তুমি কখনো ওকে ছেড়ে যেতেই পারবে না। তোমার ছেড়ে যাওয়ার আসলে ক্ষমতাই নেই। কিংবা একটা সময় ওর মনে হয়েছে যদি তুমি ছেড়ে চলেও যাও, তাতে ওর কিচ্ছু যায় আসবে না। তুমি কি আশায় ছিলে যে সে বদলে যাবে, সে আবারও তোমায় ভালোবাসবে আগে যেমন বাসতো? কিন্তু দিনের পর দিন শুধু সময়টাই কেটেছে। তুমি কিন্তু সেই ভালোবাসা আর খুঁজে পাওনি। যদি তুমি এই ভিডিওটা দেখছো আর এটাই তোমার সেই সময় যাচ্ছে, তাহলে অবশ্যই তোমার মনের কথা আমায় কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু। এখনই তুমি প্রমিস করো আর তুমি কাঁদবে না। তোমার প্রত্যেকটি চোখের জলের হিসেব আগে তুমি এবার নেবে। প্রমিস করো, নিজেকে এমন ভাবে গড়ে তুলবে যে মানুষটা তোমাকে দিনের পর দিন অবহেলা করে গেল, কষ্ট দিয়ে গেল, যন্ত্রণা দিয়ে গেল, এবার তাকে ছটফট করতে হবে। এবার ওকে কাঁদতে হবে। এটা কোনো কথার কথা নয়, এটা আসলে প্রকৃতির নিয়ম। সাধারণত কখনো কারোর চোখের জল ব্যর্থ হয় না। প্রকৃতি নিশ্চয়ই এর বিরুদ্ধে সরব হবে।
তুমি হয়তো সেটা এক্ষুনি ফিল করতে পারছো না। চোখের জল কখনো ব্যর্থ হবে না। একটা সময় ও নিশ্চয়ই বুঝতে পারবে যে তুমি ওকে কতটা ভালোবেসেছিলে, আর সত্যিকারের ভালোবাসা আসলে কেমন হয়। সেটাও বুঝতে পারবে যে ভালোবাসাটা আর পৃথিবীর আর কেউ ওকে দিতে পারেনি, সেটা তুমি দিয়েছিলে একদিন। কিন্তু সেটা যে ও হারিয়ে ফেলেছে, এরপর ও তোমার কাছে আসার জন্য ছটফট করবে। কিন্তু ভাগ্য তখন বদলে যাবে, সময়ও বদলে যাবে, কারণ তখন যে তুমি তার থেকে অনেক দূরে সরে এসেছো। তুমি নিজের ওপর কাজ করেছো আর নিজেকে মূল্য দিতে শিখে গেছো। এটাও প্রকৃতিরই নিয়ম, যে নিজেকে মূল্য দেয় প্রকৃতিও তাকে মূল্য দিতে শেখায়। তুমি নিজের কাছেই আগে প্রমিস করো আজকে, যেখান থেকে অবহেলা পেয়েছো, চরম নির্যাতন পেয়েছো, সেখানে তুমি ফেরত যাবে না কিছুতেই। হ্যাঁ, এক্ষুনি প্রতিজ্ঞা করো। দিনের পর দিন কারোর পায়ের পাপোশই থাকতে চাও না নিশ্চয়ই, যে কেউ যখন আসবে আর পা মুছে ব্যবহার করে চলে যাবে। আর ভালোবাসার নামে বারবার তুমি নিজেকে ছোট করতে চাও না নিশ্চয়ই। আমি জানি এবার তুমি সবকিছু বুঝে গেছো, তাই এক্ষুনি প্রমিস করো। তোমাকে এবার সামনে চেয়ে এগোতেই হবে। তোমার যে দেওয়ালে পিঠটা ঠেকে গিয়েছিল, তুমি তো কখনোই ফিল করোনি যে ও তোমাকে কখনো সত্যিকারের মতো ভালোবেসেছিল। বলো, নিজের কাছেই নিজে জবাব দাও, তাহলেই তুমি সবটা বুঝতে পারবে। তোমার কি মনে কখনো দোলা দিচ্ছে যে ও আবারও তোমার কাছে ফিরে আসতে পারে আর তোমাকে আবার সত্যিকারের ভালোবাসবে? যে কোনোদিনই বাঁচতে পারেনি, সে কি করে তোমাকে আর সত্যিকারের ভালোবাসতে পারবে বলো তো? তাই একবারের জন্যেও আর পিছন ফিরে তাকিও না। আর ওই মানুষটার কি হবে? সেও একদিন সবকিছু বুঝতে পারবে। প্রথমে সে অহংকার দেখালেও পরে সে নরম হয়ে যাবে। একদিন হয়তো সে ভাববে, আরে ও গেছে তো কি হয়েছে, আমার কাছে কি কোনো অভাব আছে নাকি? আমি একাই 100, কাউকে না কাউকে আবার জোগাড় করে নেব। কিন্তু একদিনও বুঝবে তোমার ভালোবাসাটা কেমন ছিল। একদিনও তোমার অভাব অবশ্যই ফিল করবে। যতটা যত্ন তুমি ওকে করতে, যতটা ভালো তুমি ওকে বাঁচতে, যতটা কেয়ার তুমি ওকে নিয়েছো, সেটা যে আর কেউই ওকে দিতে পারবে না। কতটা প্রায়োরিটি তুমি ওকে দিয়েছিলে, হ্যাঁ, তার নিশ্চয়ই মনে পড়বে। সেটা আসলে তুমিই ছিলে, আর অন্য কেউ নয়। সেদিন একদিন অবশ্যই আসবে, সে দিনটার জন্য অপেক্ষা করো। ওই মানুষটা ভুল বুঝে তোমার কাছে সত্যি আবার ফিরে আসতে চাইবে। এইবার তো খেলাটা সত্যিই বদলে গেছে। এবার তোমার কান্নার সময় নয়, এখন ওর কান্নার সময়, আর তোমার হাসার সময়, তোমার আনন্দের সময়। এবার সিদ্ধান্ত তোমার হাতে, যে তুমি ওকে জীবনে আর রাখবে, নাকি তুমি ঠিক সেখানেই ওকে ছেড়ে যাবে। সে তোমাকে যেখানে ছেড়ে গিয়েছিল, সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা সেই মুহূর্তে শুধু তোমার হাতেই চলে আসবে। প্রকৃতি কখনো ভুলটা করবে না। যদি তোমাকে কেউ কাঁদায়, তাহলে সেও তোমার জন্য একদিন কাঁদবে।